দুবছর পেরিয়ে গেলেও সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি আজও অমলিন। অভয়ের স্মরণে সারা রাজ্যের পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পালন করা হলো 2 মিনিটের নীরবতা কর্মসূচি। এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, পড়ুয়া, জুনিয়র ডাক্তাররা। অভয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করেন তারা। 2 বছর আগে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে নেমে এসেছিল প্রতিবাদের ঢেউ। ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ এবং ন্যায় বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলন গড়ে ওঠে। 2 বছর কেটে গেলেও সেই ঘটনার স্মৃতি এখনো মানুষের মনে তাজা। অভয়ের স্মরণে আজকের এই নীরবতা শুধু একজন তরুণী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সুরক্ষিত পরিবেশের দাবিকে আরও একবার সামনে নিয়ে এলো। নীরবতার মধ্যে যেন উঠে এলো একটাই বার্তা, অভয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দ্রুত সঠিক ন্যায় বিচারের প্রত্যাশা জানিয়েছেন চিকিৎসক, পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা। আজকে এখানে অংশ নিয়ে খুবই ভালো লাগছে। 2 বছর কেটে গেছে এই ভয়ানক কাণ্ডর পর। আমরা নিজেরাও স্টুডেন্ট, আমরা নিজেরাও জানি। তো এটাতে পার্ট নিয়ে খুব ভালো লাগছে। আর আশা করি এরকম ঘটনা যাতে আর কোনোদিন না হয়, কোনো স্টুডেন্টকে যাতে এরকম কোনোদিন ফেস না করতে হয়, এটাই প্রার্থনা করি। আর আজকে খারাপ লাগছে, যার কোল থেকে এরকম সন্তান চলে গেছে, তার জন্য প্রার্থনা করব সবার। আর এটাই আশা করব যে কোনো মাকে যেন এরকম না হারাতে হয়। নতুন সরকারের কাছে এটাই আবেদন যে আরও যাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হয়, আমরা যাতে আরও সুরক্ষিত নিরাপত্তা পাই, আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি, আর মানুষের জন্য যাতে সেবা করতে পারি, আর আমাদের যাতে কোনো ভয় না পাই কাজ করতে, এটাই আমরা চাইবো নতুন সরকারের কাছে। থ্যাংক ইউ। আমার নাম সৌমিত্রী চক্রবর্তী, আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মিদনাপুর মেডিকেল কলেজ। আমরা আজকে অভয়ার স্মৃতিতে আমরা 2 মিনিট নীরবতা পালন করলাম। আমার সাথে আমাদের এখানকার স্টুডেন্ট, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, আমাদের অন্য ডিপার্টমেন্টের সমস্ত স্টাফরা হাজির হয়েছেন। আমরা আজ সত্যিই এখনও আমরা মর্মাহত, তার কারণ এটা নিয়ে তো কিছু এখন পর্যন্ত ঠিকমতো হলো না আমরা যা চাইছিলাম। আমরা আশা করব যে আসল কালপিট যারা তারা ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তি পাবে। আমরা আজকে যতক্ষণ না হয় আমরা সবাই মানে এটা নিয়ে এখনো শান্তি পাচ্ছি না। স্যার, নতুন সরকার মানে কোথাও কি আশা বাড়ছে যে বিচার হবে? আমরা তো আশা করব হবে, নিশ্চয়ই হওয়া উচিত আর কি। একদম গোড়া থেকেই দুর্নীতি, মানে যে এই ধরনের ঘটনা যাতে আর মেডিকেল কলেজ বা হাসপাতাল বা কোথাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে। না, সে তো বিষয় তো নিজের কাজের জায়গায় এই ধরনের ঘটনা একটু হচ্ছে, আর নোংরা বা নিন্দনীয় জিনিস তো আর কিছু হতে পারে না। আমরা আশা করবো যে ভবিষ্যতে এই জিনিস যাতে কোনোদিন না হয়। আজকে কি কর্মসূচি? আজকের কর্মসূচি আমাদের এটাই আছে, এখানে 2 মিনিট নীরবতা পালন আছে অভয়ার শান্তি স্মরণ করার জন্য। এবং